हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो। आमिও বেশ ভালোই আছি, কিন্তু গরম তো প্রচন্ড পড়ছে। তো সবাই যেমন আছে আমিও তেমনটাই আছি। আর প্রত্যেক দিনের কাজকর্ম শুরু হয়ে গেল সকাল থেকেই। তো স্নান করে নিয়েছি, স্নান করে গোপালকে বাল্যভোগ লাগিয়ে দিয়েছি। বাল্যভোগ লাগিয়ে ভাবলাম যে চাটা খেয়ে নিই, তারপর পুজোটা দেবো, কারণ ছাদে অনেক ফুল টুল তুলতে হবে। আর ওইদিকে মাধবন আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তো মাধবনকেও একটু ফ্রেশন আপ করতে হবে। আর সুনাইকে টিফিন দিয়ে দিতে হবে, ওর টিচার চলে আসবে। তো এর জন্য ভাবলাম যে এইদিকের কাজটা সেরে গিয়ে তারপর পুজোটা দিই, নয়তো এইদিকে আবার ডাকাডাকি করবে। তো এর জন্য আমি এই কাজগুলো আগে সেরে নিই। তো হাজব্যান্ড একটা নতুন কি যেন এনেছে দেখতেই পাচ্ছ, এটা ওকে বলছে দেওয়ার জন্য। তো জলের মধ্যে 2 চামচ মিশিয়ে বাস দিয়ে দিচ্ছি। তো ওকে প্রথম এটা দিয়ে দেবো, ও এটা খাবে। খাওয়ার পর তারপর স্নান দান করতে চলে যাবে। ব্রাশ করা হয়ে গেছে। তো আমি চা টিফিন করে মাধবনকে একটু টিফিন খাইয়ে সুনাইকে খাওয়া দিয়ে টিফিন দিয়ে সুনাই টিচার চলে এসছে। আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর সরি, সুনাই টিচার আসেনি, সুনাই টিচার আসবে, ভুলে যাচ্ছিলাম। তো সুনাই টিচার আসার জন্য ওয়েট করছে। সুনাই স্নান টান করে ফেলেছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে সিঁদুর পরতে চলে এসেছি। তো এখন সিঁদুর টিঁদুর পরে তারপর পুজোটা তো ইনকমপ্লিট ছিল। গোপাল বাল্যভোগটা শুধু লাগিয়েছি গোপালের। তো পুজো ফুল টুল আমি ছাদে যাব তুলতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যে আজকে আমার ছাদে। দেখো আমি আমার ছাদে চলে এসেছি। দেখো আমার ছাদে একটা জবা গাছ আছে, এটার মধ্যে অনেকগুলো ফুল ফুটে, বেশ কয়েকটা ফুল ফুটে আমার ঘরের পুজো হয়ে যায়। তো এখানে এই গাছটা অনেক বছর হয়ে গেছে, আমার প্রায় 5-6 বছর হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ অপরাজিতা ফুলের গাছটা কি সুন্দরভাবে, মানে কি যে বলবো, এত ভাল লাগছে দেখে, মনে হচ্ছে যেমন একটা ফুলের তোড়া বসে আছে। এটার মধ্যে সাদা আর ব্লু কালার নীল রঙের ফুল দুটোই ফুটছে। এখানে দুটো গাছ আছে। আর এটা হলো 5টা পাপড়িওয়ালা নীলকণ্ঠটা বা অপরাজিতাটা, যেটাই বলো তোমরা। আমি তো অপরাজিতাও বলি, নীলকণ্ঠও বলি। তো এখান থেকে ফুলগুলো পেরে নিচ্ছি। দেখো মোটামুটি আমার ছাদে যে সমস্ত ফুল গাছ আছে এগুলো দিয়ে আমার প্রত্যেক দিনের নিত্য পুজো হয়ে যায় আমার। তারপর চলে যাব আমি কি যেন বলে তুলসী পাতা তোলার জন্য। আর তুলসী পাতার অবস্থা দেখো, তুলসী পাতায় যে বৃষ্টিটা হলো না, দারুণভাবে তুলসী গাছ উঠেছে। আর তরতর করে একদম তাড়াতাড়ি করে তুলসী গাছগুলো সব বড় হয়ে গেছে, দেখতে বেশ দারুণ লাগছে। আমি খুব খুশি, আমার ছাদের উপরটার মধ্যে একদম গ্রিন গ্রিন হয়ে আছে। তো তুলসী পাতা পেয়ে আমি চলে গেছি এদিকে বেলপাতা পাড়ার জন্য। দেখো বেল গাছটাকে একটা বেঁধে দিতে হয়েছে। ওই যে ঝড় তুফান হয়েছিল না, তখন এটা একদম হেলে তুলে গেছিল। তো এটাকে এভাবে বেঁধে দেওয়া হয়েছে, নয়তো আবার ঝড় তুফান এলে যদি ভেঙে যায়। তো এই জন্য এটাকে বেঁধে দেওয়া হয়েছে। তো এখান থেকে বেলপাতাটাকেও নিয়ে নিচ্ছি। তারপর আমার দুর্বা তোলার পাড়াতে দুর্বা, দেখো এদিকে দুর্বাও আছে আমার ছাদে। তোমরা ভাবছো কি অপরূপ কাণ্ড, কিন্তু সত্যি এত ভালো লাগছে। আমার ছাদে তুলসী পাতা, বেলপাতা, দুর্বা সবই আছে। এই যে দুব্বাও তুলে নিচ্ছি আমি প্রত্যেক দিন গণেশকে দুব্বা দিই। তো আর বৃহস্পতিবার দিন তো দুর্বা লাগেই ঘটে দেওয়ার জন্য। তো এখন তুলে নিচ্ছি যে দুব্বা, আমি এটা গণেশকে দেবো। দিয়ে ঘরে চলে এসেছি। তো একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা দিয়ে পুজো দিয়েছি আমি। আজকে গোপালের ভোগ লাগিয়েছি কাঁঠাল দিয়ে। আমার এক দাদা একটা কাঁঠাল দিয়েছে। তো কাঁঠালটা দারুণ মিষ্টি, বেশ মিষ্টি, এত মিষ্টি কি বলবো তোমাদের। গোপালও খুব তৃপ্তি সহকারেই মনে হচ্ছে ভোগ লাগিয়েছিলাম যে খেয়েছেন। তো এদিকে দেখো আমি আমার টেবিলের ঢাকনাটাকে চেঞ্জ করতে এসেছি। তো আজকে একটু নতুন ঢাকনা বিছিয়ে নিলাম। অনেকদিন ধরে এটা বিছাবো ভাবছি, কিন্তু বিছাচ্ছিলাম না। কিন্তু সুনাই খুব বায়না করছিল, মা এটা বিছাও না। তো ভাবলাম যাক আজকে সুনাইয়ের কথাটা রেখে দিই। তো আজকে বিছিয়ে নিলাম। তো এটা বিছানোর পর এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, যেগুলো আবার টেবিলের ঢাকনাটা বিছানোর সময় যেগুলো সরিয়েছিলাম, খাটে নিয়েছিলাম। তো এক এক করে সমস্ত কিছু আবার দেখো জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে দেখো সব কিছু রেখে দিচ্ছি। আর এদিকে মাধবনেরও স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো ব্যাগটাও এদিক দিয়ে তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম, মাধবনের ব্যাগটাও। আর দেখো
দেখতে কি দারুণ লাগছে, ধরতেও বেশ মোলায়েম, খুব ভালো লাগছিল। আর এইদিকে বিছানাটাকে একটু ভালোভাবে ঝেড়ে টেরে নিচ্ছি। আর সকালবেলা বিছানা তুলে নিয়েছিলাম, তবু একটু ঝেড়ে নিতে আসছে। আর আমাদের হাউস ওয়াইফদের থাকে না, ঘরে আসলে বেডরুমে আসলেই দেখবে যদি কোনো কিছু কুচকানো হয়ে থাকে বা এলোমেলো হয়ে থাকে ওদিকে আবার হাত দিই, রান্নার ফাঁকে ফাঁকে এসে এই দিকটা পরিষ্কার করি, ওই দিকটা পরিষ্কার করি। তো আমাদের এই অবস্থা, যে যতই কাজকর্ম করি না কেন আমাদের ঘরদোর একদম ফিটফাট থাকতে হবে, এটাই আমাদের কি বলবো টেন্ডেন্সি। তো দেখো মাধবনকে স্কুলে দিয়ে আসলাম, এখন একটা রান্না বাকি আছে, মাছের ঝোল, ওটা করবো। তো এক গ্লাস জল খেয়ে নিলাম। তো ব্রেকফাস্টটা করে নিই, গতকালকে যে শ্যামাই করেছিলাম তো একটু শ্যামাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সবাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো আমি একটু শ্যামাই খেয়ে নেবো। তো একটু মুড়ি নিয়েছি আর একটু শ্যামাই নিয়েছি। আর ওইদিকে মাঝখান দিয়ে সোনার টিচার চলে গেছি, কয়েকটা অঙ্ক দিয়ে গেছিলো, তো ওকে একটু দেখিয়ে দিচ্ছি। ও বলছে পারবে না, তো ওকে একটু হেল্প করে দিচ্ছি। সবসময় আমি ওকে নিয়ে বসতে পারি না, যাই হোক যতটুকুই টাইম পাচ্ছিলাম একটু ওকে হেল্প করে দিই। তো দেখো ব্রেকফাস্ট করার পর আবার রান্নাঘরে চলে গেছি। এই তো দেখো মশলাটাকে রেডি করে নিয়েছি আগে থেকে। এটা হলো ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট, এই পেস্ট, আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর টমেটোটাকে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন প্রথমে আলুগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলি যেহেতু সিদ্ধ করা আছে তো ভেজে নিতে বেশিক্ষণ টাইম লাগে না, একদম লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো ভেজে নিচ্ছি আলুগুলো। তারপর যে তেলটা থাকে এটার মধ্যে আমি মেথি ফোড়ন দিয়ে দেবো। আর মাছ তো সে কবেই ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়েছি। গতকালকের মাছ ছিল, ওটা ভেজে নেওয়া হয়েছে আগে। তো মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মশলাটা, যেটা মশলা রেডি করে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ একটু ফ্রাই হয়ে আসবে, ধরো 50% ফ্রাই হয়ে আসবে, তখন এটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তো এইভাবে আমি নিরামিষ সবজিটা মাছের ঝোলটা রান্না করে নেবো। আর এদিকে দেখো কাঁঠাল যে বলেছি প্রভুকে ভোগ লাগিয়েছিলাম, বাকি কাঁঠালটাই বক্সে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে। শাশুড়িমা বলছে যে বক্সে ঢুকিয়ে দিই, তাহলে রেখে দিলে কালকেও খেতে পারবো। তো এই দেখো আমার ফ্রিজের কি অবস্থা দেখে বুঝতেই পারছো, কারণ নতুন ফ্রিজটা পাওয়ার পর না পুরোনো ফ্রিজটার কদরই নেই। এরকম হয় না আমাদের, নতুন কিছু আনলে পরে পুরোনো জিনিসের কদরই থাকে না। তো এরকমই আমার অবস্থা, এই ফ্রিজটাকে আর গোছাতে মনেও করে না, আর টাইমও পাই না, সত্যি কথা। তো দেখো মশলাটা কষে এসছে যখন টমেটোগুলি দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি টমেটোগুলি থেকে আবার সেই জল বেরোবে, তো জল বেরোতে দিয়ে এসছি। যতক্ষণে টমেটোগুলো থেকে জল বেরিয়ে একদম সফট হয়ে আসবে, মশলাটাও কষে আসবে, ততক্ষণ আমি এদিকে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই, বলতে একটু ডাস্টিং করে নিই, বা মুছে নিচ্ছি। মুছে তারপর আবার রান্না করে যাব। আর এটা প্রত্যেক দিন ডাস্টিং করি না, মাঝে মধ্যে ডাস্টিং করি। মাঝখান দিয়ে আবার কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো কাপড় চোপড়গুলি আছে, কাপড় চোপড়গুলি ধুয়ে আমি রেখে দিয়ে এসেছি। আর বেসিনটা না অনেকদিন হয়ে গেলো একদম ময়লা হয়ে আছে, তো ভাবলাম এটাকে একটু হাতের কাছে আছে, যাচ্ছিলাম ওই পাশ দিয়ে চোখে লেগে গেল ময়লাটা, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর আমি নিজে ক্যামেরাটা ধরে নিজে পরিষ্কার করছিলাম, এই জন্য ক্যামেরাটা এমন কাঁপছিল। তো দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আবার রান্নাঘরে চলে এলাম। এই যে দেখো দিয়ে দিয়েছি, আলুগুলিও দিয়ে দিয়েছি, বাস এখন কষে আসবে, কষে নিলে বাস ঝোল দিয়ে দেবো। আর এই জায়গাটা স্কিপ হয়ে গেছে, সরি, একদম সরি, ঝোলটা ফুটে এসেছিলো, তো তখন দেখো বলের মধ্যে শিফট করে নিয়েছি। এই জায়গাটা একদম শ্যুট করতে ভুলে গেছি। আমি ভাবছি যে ক্যামেরাটা অন, কিন্তু না, ক্যামেরাটা অন ছিল না, ক্যামেরাটা অফই ছিল। আমি আমার আনুমনে কাজ করে যাচ্ছিলাম, কিন্তু ওইদিকে খেয়াল রাখিনি যে ক্যামেরাটা অন না অফ ছিল। তো দেখো মাছের ঝোলটাও ফাইনালি হয়ে গেল। আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, দেখতে বেশ দারুণ লাগছিল, খেতেও খুবই টেস্ট হয়েছিল। তো এটাও রান্না করে নিলাম। আর আমার শাশুড়ি মা প্রথমেই মাধবের জন্য একটা মাছের ঝোল রান্না করেছিলেন একদম কম মশলা দিয়ে, তো ওটা দিয়ে ও খেয়ে বাস চলে গেছে, মাধবন স্কুলে চলে গেছে। তো এই মাছের ঝোলটা ছিল, এটা আমি রান্না করে নিয়েছি। আর গতকালকে টক ছিল, টকও আছে। আর একটা নিরামিষ সবজি রান্না করা হয়েছে, নিরামিষ সবজিটা আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা নিরামিষ সবজি রান্না করেছেন। আর এই যে দেখো একটা বাটা করেছে, একটা মাছ দিয়ে বাটা করেছেন, তো এই মাছের বাটাটাও দারুণ হয়েছিল। আর নিরামিষ সবজিটা দেখতে পেয়েছো। এই ছিল আজকে আমাদের মেনু। রান্না করা রান্না যা যা করা হয়েছে সমস্ত কিছু টেবিলে রেখে দিলাম, তোমরা দেখে নাও আজকে কি কি আমাদের রান্না করা হলো। তো ওই যে বললাম না, রান্না করার ফাঁকে ফাঁকে আমি সমস্ত কাজ একটু আধটু করে গুটিয়ে রাখি, ম্যানেজ করে করি। তো কাপড় চোপড়গুলো কখনই ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোকে আবার রোদে মেলে দিতে আসলাম। আজকে তো প্রচণ্ড টেম্পারেচার, তো ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড় দিতে হবে। টেম্পারেচার যতই থাকো আমাদের কাজ আর বন্ধ নেই। তো দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নেব। মাধবন যেহেতু স্কুলে আছে, এই ফাঁকে আমি সমস্ত কাজকর্ম করে নেব। আর কি বলতো, গরম না যত না বেলা হচ্ছে ততই গরমটা বেড়ে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। তো ফ্যানের নিচে ছাড়া
থাকতে ইচ্ছা করছে না, ইচ্ছা করেছে শুধু যে ফ্যানের নিচেই বসে থাকি। আর যতক্ষণ ফ্যানের নিচে বসে থাকি ততক্ষণ ইচ্ছা করে যে এসির নিচে বসে থাকি। এত মানে কি বলবো, অশান্তি লাগছে। কোনো কিছুতেই গরমে কোনো কিছুতে শান্তি পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না আবার সেই পরিমাণে বৃষ্টি হবে, কখনো আবার ততক্ষণ পর্যন্ত না আবার সেই শান্তিটা পাওয়া যাচ্ছে না। তো এক এক করে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো। ব্যালকনিটা আজকে ঝাড় দিয়েছিলাম, ওটা আর শ্যুট করিনি। প্রত্যেক দিনই তো শ্যুট করি, তো আজকে আর তোমাদেরকে ব্যালকনি ঝাড় দেওয়াটা দেখায়নি। আর ব্যালকনিটা মুছতে হবে। আর ওই যে তোমাদেরকে গতকাল ব্লগে বলেছিলাম না যে মা আসবে, তো আজকে মাকে ফোন করলাম। মা বললো যে মা আসবে, কিন্তু 2 দিন পরে আসবে। এত গরম পড়েছে, গরমটা একটু কমুক তারপর আসবে। আর আমার বাড়িতে তো প্রচণ্ড গরম, এজন্য মা এসেও সহ্য করতে পারে না, আবার এসির বাতাসও সহ্য করতে পারে না। তো মা বলছে যে একটু গরমটা কমলে, একটু বৃষ্টি বাদল হলে তারপর আবার আসবো। তো এদিকে দেখো আমি ডাল বসিয়ে দেবো। আবার মাছের ঝোল যেহেতু হয়ে গেছে, তো রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার পর আমি ডাল বসিয়ে দেবো। ডালের কথা অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না, তো ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড খেতে বসে যদি বলে যে ডাল দাও, তখন আমি কি করব, এই জন্য ডালটা আমি রান্না করে রেখে দেবো। বাস খেতে বসে যদি জিজ্ঞেস করে যে ডাল আছে কিনা, তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো। তো ডালের সাথে একটা টমেটো আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। তো প্রেসার কুকার দেখো সিটি পড়ে গেছে, অন্য কাজ করতে চলে গিয়েছিলাম। তো এদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেলো। তো আমি আমার মেয়েকে বললাম একটু ধর, আমি একটু ডালটা সম্বার দিয়ে নিই। তো মেথি ফোড়ন দিয়ে বাস সম্বার দিয়ে দিলাম। আজকে শুকনো লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা দিয়ে সম্বার দিয়ে দিয়েছি। বাস ডালও হয়ে গেল আমার। তো এই ছিল সকাল থেকে আমার কাজকর্ম। সকাল থেকে উঠে আর অবসর থাকা যায় না আমাদের মতন হাউস ওয়াইফদের। তো এই যে দেখো ডালও হয়ে গেল। বাস রান্নাবান্না আজকে কি হলো দেখতেই পেয়েছো। রান্নাবান্না শেষ, মাধব আসার আর 10 মিনিটস বাকি। তো ভাবলাম এই টাইম আমি একটু বসে নিই। তো আমি বলেছি আমার হাজব্যান্ডকে যে মাধবকে নিয়ে আসবে, আমি একটু বসে রেস্ট করি। তো আজকে এতটুকুই। টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই গরমে নিজেদের যত্ন নেবে। অবশ্যই লেবু জল খাবে।